কথাতেই আছে না, অপেক্ষাতেই আনন্দ। আমার মনে একদম ঠিক, তাই না? আসছে আসছে ভালো। ব্যাস 4 দিন কমপ্লিট হয়ে গেল। মাকে এরপর মায়ের ঘট এরপর বিসর্জনের সময় হয়ে গেল। সব যখন তুলেছি তখন এটাই বা কেন বাদ যায়। একটু একটু করে আমি সব তুলেছি। মণ্ডপে যখনই গেছি, আদি দশমীর দিন তো বিজয় যাত্রা করতে যাবই। সবের মাঝেও যেন সত্যি করে সেই মুহূর্তে একটা কষ্ট। আর এই ভিডিওটা অনেকটাই আমার কিছু কিছু ছোটো ছোটো স্টুডেন্ট ছিল ওখানে দাঁড়িয়ে, তারাই ভিডিওটা করেছে। কারণ আমাকে আনার জন্য ওদের হেল্প আমি নিয়েছি। আর ওর বাবা আমার পারবে না, কারণ ছাতাটাই ধরেছিল ওর বাবা। তো সেক্ষেত্রে তো প্রশ্নই নেই। ব্যাস কষ্টের মুহূর্ত এই মনে হচ্ছে নিয়ে এলো। আবার এই বিসর্জনের সময়ও হয়ে গেল, তাই না? এই পুকুরটি আমার বাড়ির কাছে, খুবই প্রতিষ্ঠিত এবং এখানেই সব কিছু হয়। এখানে তর্পণও হয় মহালয়ার দিন। খুব ভালো পুকুর। আর ব্যাস কষ্টের মাঝেও একটু একটু করে তোলা হয়ে গেল। কিন্তু পুকুরটি এত ভালো বলে অন্য সমস্ত প্রতিমা, ঘট, অন্য মন্দিরে সব এনে বিসর্জন দেয়। এরই মাঝে বাজনার তালে ছোটো ছোটো বোনগুলোও একটু করছে আনন্দ। কিন্তু দুঃখের মাঝেও তো মানুষকে বেঁচে থাকতে হয়। তাই হয়তো আগামী দিন আবার সেই নিয়ম শুরু আমাদের প্রতিদিনের। আর এই যে ধূপ দেখি আমি ঘট নিয়ে আসছি, ঘটে জল যেটা ছিটিয়ে দেবে সবার মাথাতে। আর এই যে তারই মাঝে একটু সামান্য সেলফি স্টাইলে ভিডিও করলাম। পুজো শেষ। কষ্টের মধ্যেও সবাই ভালো থেকো, আনন্দে থাকো।